রেল হকার পুরো তুলে দেবে, তুলে দিয়ে ওরা নিজস্ব বড় বড় যেসব কোম্পানিগুলো আছে স্টল করে ওরা বিক্রি করবে এবং ওরা মুনাফা করবে। কিন্তু আমরা কিন্তু সিআইটুর থেকে আমরা বলেছি যে আমরা ওই খেটে খাওয়া মানুষ, আমরা ছোট ছোট করে 4 ফুট বাই 4 ফুট 5 ফুট বাই 5 ফুট আমরা দোকান করে আমরা রুজি জোগাড় করবো। এটা আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছিল, কিন্তু ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা সেই বড় লোকদের, সেই আদানি আম্বানি, হ্যাঁ, এদেরকে স্বার্থ দেখতে চাচ্ছে। আমরা এখানে মোটামুটি 30 বছর হয়ে গেছে আমার হকারি জীবন। এখানে হকার আছে মোটামুটি 200 আছে হকার, 200 প্লাস। তখন তো আপনাদের পাশে থাকার কথা বলেছে, উনি ভুলে গেছেন। উনি এখন মনে করছেন যে আমি যা করব উত্তরপ্রদেশের কায়দায় আমি সমস্ত বুলডোজার দিয়ে চালিয়ে সব গরিব মানুষদের পেটে লাথি মেরে দেবো। এটাই উনার এখন হলো একটাই নেই। হ্যাঁ, যারা বন্ধ রেখেছে, দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছেন, তাদের দোকানগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা দোকান করে না, উন্নয়নের জন্য, রেলের উন্নয়নের লাইন হওয়ার জন্য আমরা সেই দোকানগুলোকে ভেঙে দিচ্ছি এবং তুলে নিচ্ছি। রেল এখন প্রতিটা স্টেশন বিক্রি করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে, এবং সেখানে চা, মুড়ি, ঘুগনি, চপ, কম পয়সার চা, এসব ফল পাওয়া যাবে না। সেখানে আম্বানি আদানিরা ব্যবসা করে। তাই হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে, এই সুযোগ নিয়ে গরিব হকারদের পেটে লাথি মারে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। চা খেতে খেতে চায়ের দোকান বলেছিলেন, চাওয়ালাদের ব্যবসা বন্ধ। ঝালমুড়ি খেলেন, ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ। আমরা বলছি যে দোকানগুলো আজকে আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি, যে দোকান বন্ধ আছে সে দোকান নিশ্চয়ই সরাবে। আর এখানে রেল লাইন যাবে, রেলের উন্নয়নের আমরা কোনো বাধা দেবো না। তার জন্য যদি আমাদের দোকান সরাতে আমরা সরাবো, কিন্তু জোর করে সব দোকান উচ্ছেদ করে দেবে কোনো পুনর্বাসন না দিয়ে, এটা হবে না। পুলিশের সঙ্গে রেল প্রশাসন প্রথমে একটু বাগদণ্ডা দেখান, কি কারণে? উনি আরপিএফ যারা আছেন, আরপিএফ এর পদাধিকারী, তারা মনে করতেন সরকার পরিবর্তন হয়ে গেছে, যা খুশি তাই করতে পারে। মস্তানি করবে নাকি আরপিএফ? এবার আমরা তা ছেড়ে দেবো নাকি? ওনার গায়ে উর্দি আছে, ঠিক আছে, কিন্তু মস্তানি করা যাবে না এখানে। আজকে আরপিএফ এবং রেল প্রশাসন সংগঠিত আন্দোলনের হকারদের অবশ্যই পিছিয়ে উঠেছে, অবশ্যই। আমরা বলেছি যে দোকানগুলো বন্ধ আছে আমরা নিজেরাই সরিয়ে দেবো।